আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ কক্ষে আছি হৃদয় হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চাকরি ছেড়ে কৃষি খাতে ঝুঁকি নিয়ে সফল ভোলার কৃষি উদ্যোক্তা ওসমান গনি কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন করে বদলে ফেলেছেন নিজের ভাগ্য, পাশাপাশি কর্মসংস্থান হয়েছে অনেকের। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আগলি গ্রামের ওসমান গনি সবকিছু ছেড়ে মাটির টানে মাত্র 4 বছর আগে নিজ গ্রামের বাড়িতে দুটি গরু নিয়ে খামার শুরু করেন। এরপর আরও 10টি গরু যোগ করেন তার খামারে। পরবর্তীতে খামারের উৎপাদিত গোবর থেকে কেঁচো সার উৎপাদন শুরু করেন। এখন তার খামারে মাসে উৎপাদন হয় 10 থেকে 12 টন ভার্মি কম্পোস্ট সার। যখন শুরু করি তখন আমার 12টা রিং ছিল, এখন আল্লাহর রহমতে এখন 60টা রিং আছে আমার। যারা কন্ট্রাক্ট ফার্মিং আছে, যাদেরকে দিয়ে আমি সার উৎপাদন করি, তাদের সহকারে আমার প্রায় 10 টন এখন সার উৎপাদন হয় এবং বিক্রি হয়। 20 টাকা করে বিক্রি করি, আর পাইকারি আমি বিক্রি করি হচ্ছে 15 টাকা করে। প্রত্যেক মাসে এখন সার এবং হচ্ছে গরুর খামারে থেকে মোটামুটি 1.5 থেকে 2 লক্ষ টাকা আল্লাহর রহমতে ইনকাম হয়। শুধু নিজেই স্বাবলম্বী হননি, তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগ। পড়াশোনার পাশাপাশি চাকরি করার চেষ্টা ছিল, তো ভালো চাকরি না পাওয়ার কারণে কাজ করতেছি দীর্ঘ 1 বছর ধরে। যে বেতন দেয় আমার সংসার চললেও ইনশাল্লাহ থাকে। বেতন কোনো সময় বাধাও না, আর মাসে মাস বেতন আমার টাকা দিয়ে দেয়। কৃষিকেন্দ্রিক এই সাহসী পদক্ষেপ বদলে দিতে পারে বহু বেকারের জীবন, বলছে প্রাণী সম্পদ বিভাগ। কেঁচো সার উৎপাদন হচ্ছে, তাতে খামারিগণ লাভবান হচ্ছেন, পরিবেশের নেতিবাচক প্রভাব হতে মুক্ত, মাটি উর্বর হচ্ছে এবং মাটিতে অধিক ফসল ফলানো সম্ভব হচ্ছে, যেটা নিরাপদ ফসল হিসাবে আমরা স্বীকৃতি বলতে পারতেছি, এবং রাসায়নিক সারের ব্যবহার কমে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলছে সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ব্যক্তিগত উদ্যোগে মিশ্র সবজি চাষ ও সমন্বিত খামার করে সফল হয়েছেন এক যুবক। তার এই খামারে বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি পেঁপে, মাছ চাষ, হাঁস পালন দেখে অনুপ্রাণিত হচ্ছে এলাকার কৃষক ও বেকার যুবকরা। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্যচিত্রে আলমুকসিদের রিপোর্ট। জেলার রাজারহাট উপজেলার রকিবুল ইসলাম চাকুরির পিছনে না ছুটে পৈতৃকভাবে পাওয়া পুকুর সহ 2 একর জমিতে গত 6 মাস আগে গড়ে তোলেন সমন্বিত খামার। তার খামার থেকে ইতোমধ্যেই মাছ চাষ, হাঁস পালন সহ বিভিন্ন ধরনের সবজি চাষে লাভ আসতে শুরু করেছে। খামারে আছে হাঁস, কেঁচো সার, পেয়ারা, পেঁপে, মাছ, আর হিরের চতুর্দিক দিয়া শাকসবজি তৈরি করে। খামার দেখে অনুপ্রাণিত হচ্ছে এলাকার অন্যান্য কৃষক ও বেকার যুবকরা। সুপারি বাগান করছে, শাকসবজি, পেঁপে চাষ করছে, বা হয়তো এর থেকে অনেক লাভজনক হবে। ইনশাল্লাহ আগামীতে আমরাও চেষ্টা করব। খুব সুন্দরভাবে লাগাইছে, আমরাও চেষ্টা করব গ্রামবাসী যাতে আরো ভালো হয়, উন্নত ভালো হয়। দেখতেছি, আশা করে তাইও এই চাষ খামার দেখিয়া চাষ করতে আগ্রহী হয়েছে। এসএসিপি প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দিয়ে সমন্বিত খামার করতে সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। সিলেক্ট করেছি উদ্যোক্তা তৈরি করার জন্য, যেটি আমাদের ইয়ুথ মডেল নামে পরিচিত। এই মডেলের আওতায় আমাদের কৃষককে আমরা কিছু সাপোর্ট দিয়েছি এবং আমাদের কৃষক সেখানে 50 শতকের একটি পেঁপে বাগান করেছে। কৃষি বিভাগ থেকে সমন্বিত খামার করতে পরিপূর্ণ সহায়তা দেয়া হলে বেকার সমস্যার সমাধানের পাশাপাশি কৃষি উন্নয়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।